আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা সবাইকে। অনেকেই মেডিসিন বিষয়ে আমার কাছে প্রশ্ন করেন। আসলে আমি দেখেন মেডিসিন বিষয়ে কিছুই জানি না। অহেতুকভাবে আপনাকে উল্টাপাল্টা একটা মেডিসিনের কথা আমি বলে দিব, সেক্ষেত্রে আপনার কবুতরটা অসুস্থ হয়ে যাবে। যেখানে সুস্থ হওয়ার কথা সেখানে অসুস্থ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে কি হবে, এটার দায়ভার আমার উপরে এসে পড়বে। বা দেখা গেছে পশুটা মারা গেছে বা অসুস্থ হয়ে গেছে, সেটার অভিশাপের ভাগিদারও কিন্তু আমি হয়ে যাব। আমি আমার কবুতরকে এত বেশি ভালোবাসি। আমি জানি যারা কবুতর লালন পালন করে তারাও কিন্তু তাদের কবুতরকে অনেক বেশি ভালোবাসে। তবে আমার পক্ষ থেকে একটা কথা হচ্ছে, না জেনে না শুনে এইসব বোবা প্রাণীদের, নিষ্পাপ প্রাণীদেরকে উল্টাপাল্টা মেডিসিন না দেওয়া সবচেয়ে বেটার। আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি তাদেরকে মেডিসিন দেন, কিন্তু আউল ফাউল ভাবে কাউকে প্রশ্ন করে কোনো লাভ নেই ভাই, মনে কষ্ট নিয়েন না। যাকে তাকে কবুতরের বা পাখির মেডিসিন বিষয়ে প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ কেউই ডাক্তার না। ডাক্তারের কাছে যান। আপনি যদি অহেতুক একটা মানুষ কবুতর পালন করে বা পাখি লালন পালন করে তার কাছে মেডিসিন বিষয়ে কথা বলতে চান, জিজ্ঞাসা করেন, তাহলে সেটা একদম পুরাই আপনার বোকামি হবে। হয়তো আমি বলেই দিতে পারি, ভাই আপনি নাপা ইউজ করেন, ভাই আপনি গ্যাস্ট্রিকের ওষুধ ইউজ করেন, ভাই আপনি পেট ব্যথার ওষুধ ইউজ করেন। এটা বললে তো হবে না। আপনাকে জেনে শুনে হচ্ছে মেডিসিনটা ব্যবহার করতে হবে, তাও আবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এই যে অনেকের হচ্ছে কবুতর ঘাড় বাঁকা হয়ে যায়, রানীক্ষেত হয়, সেটার ক্ষেত্রে কি আমি বলতে পারবো? পারবো না। আমার নিজের কবুতরই রানীক্ষেত হয়ে ঘাড় বাঁকা হয়ে হালুয়া টাইট হয়ে গেছে গা। আমি মেডিসিন নিই নেই, পরবর্তীতে যাক নিউরোবি ইঞ্জেকশনটা নিলাম, নেওয়ার পরও আমার এটা কোনো কাজ হয় না। রোদে দিতে দিতে ফাটায় ফেলাইছি কবুতরকে, তাও কোনো কাজ হয় নাই। নিজে হাতে ধরে লিকুইড খাবার খাওয়াইছি, চনাকে 2 দিন ভিজাইয়া রেখে তারপরে খাওয়াইছি, তারপরও কাজ হয় না ভাই। অনেক রকম মেডিসিন নিচ্ছি, কাঁচামরিচ খাওয়াইছি, যেটা যেটা বলছে সেটা নিচ্ছি। তবে আমি প্রাকৃতিক চিকিৎসাটা বেশি পছন্দ করি। তবে যে কবুতর ঘাড় বাঁকা একবার হবে, আমি একদম শিওর দিয়ে বলতে পারবো সেটা কখনোই আর ঠিক হবে না। সেই কবুতরটা খেয়ে ফেলাটাই সবচেয়ে ভালো। কারণ ঘাড় বাঁকা হলা কবুতরটার সাথে আপনি অন্য কবুতর তো রাখতে পারবেনই না। সেক্ষেত্রে অন্যান্য কবুতরগুলো রানীক্ষেত ধরে গেলে আপনার পুরো গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে কবুতরের খাঁচার। অনেক কষ্ট নিবেন না, আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া আপনারা কোনো মেডিসিন ইউজ করবেন না, বিশেষ করে ওরা নিষ্পাপ। ওদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপরে মেডিসিন নেওয়া সবচেয়ে উত্তম। তবে প্রাকৃতিক চিকিৎসাটা ফলো করার চেষ্টা করবেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি প্রাকৃতিকটা ফলো করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনারা তো প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন। তবে গোসলের সাথে হলুদের পানিটা একটু মিক্সড করার চেষ্টা করবেন এবং গ্রিটের সাথে হলুদের গুঁড়িটা মিক্সড করার চেষ্টা করবেন। এসব প্রাকৃতিক চিকিৎসাগুলো অনেক বেটার। ভাই এবং আপুরা, প্রাকৃতিক চিকিৎসায় কোনো সাইড এফেক্ট নাই, এই জিনিসটা খেয়াল করবেন। তবে খাবার দাবার পরিষ্কার এবং তাদের খাঁচা এবং ট্রেটা সেগুলো পরিষ্কার রাখলে সবচেয়ে বেটার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।